আমার ছেলের যৌবনটা কি সারা জীবন থাকবে? আমি টাকার জন্য আমার বউটা আমি বাড়িতে রেখে দেবো, আমার ছেলেটা কষ্ট করবে? আমার ছেলের যৌবনটা তো সারা জীবন থাকবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আচ্ছা, আজকে আপনাদেরকে শোনাবো একটা ভালো শাশুড়ি এবং বউর গল্প। তাহলে আপনারা বুঝতে পারবেন শাশুড়ি ভালো নাকি বউ ভালো। শাশুড়িরে আসলে আগে ভালো হইতে হয়, কারণ বড়রা ভালো হয়ে ছোটদেরকে দেখাইতে হয়, শিখাইতে হয়। ঠিক আছে? তো আজকের গল্প হলো ভালো শাশুড়ির গল্প, আর সেই গল্পের মানুষটাকে সেটা গল্পের মাঝখানে বলছি। আমি সবসময় বলে থাকি আমার জীবনের গল্প, আমার আশেপাশের মানুষের গল্প আপনাদেরকে শোনাবো। যাই বলি না কেন সবগুলো সত্য ঘটনায় আপনাদেরকে শেয়ার করি, কোনো এখানে বানানো গল্প নেই। আচ্ছা, আজকে গল্প হলো ভালো শাশুড়ির গল্প। তো ভালো শাশুড়ি বলতে ছিল, সেটা হলো আমার নানু যান। আমার নানু আসলে কেমন শাশুড়ি ছিল, আমি আসলে কেমন পরিবারের মেয়ে, আমরা কেমন পরিবার থেকে শিখে আসছি। পরিবার বলতে তো আমরা বাবা মা ভাই বোন মামা খালো দাদা চাচা নানা দাদা, আমরা সবার কাছ থেকে শিখি, তাই না? তো আমাদের হলো 3 মামা 2 মা খালা। তো আমার বড় মামা বিডিআর চাকরি করতেন, মেজো মামা দেশের বাড়ি থাকতেন, ছোট মামা আর্মিতে চাকরি করতেন। তো আমার নানার প্রথম 7 জন ছেলে মারা যাওয়ার পরে আমরা এই 5 মামা হয়েছি, মানে 3 জন মামা আর 2 জন মা খালা হয়েছে, মানে ওনার ছেলে হয়ে মারা যেত শুধু। তো লাস্টে এই 3 জন আর কি বুড়া বয়সে হয়েছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমার বড় মামা আমার নানু নানার অনেক বেশি আদরের, অনেক বেশি। তো আমার নানা যখন, আমার মামা অনেক ছোটোবেলায় ওরা মানে বিডিআর চাকরিতে জয়েন করে, তো আমার মামাকে বাড়ির পাশাপাশি একটু দূরে বিয়ে করাইছে। তো বিয়ে করাইছে, তো আমার নানু নিজের সন্তানদেরকে যেরকম আদর করছে, 3 ছেলের বউকে আসলে ওইরকমভাবে আদর করছে। কখনো বউ মেয়ে ছেলে এগুলিকে কখনো আলাদা করে দেখে নাই। মহিলা এত বেশি বুদ্ধিমান ছিল, এত বেশি ভালো ছিল, মানে সেই বর্ণনা আপনাদেরকে যদি বলে আমি জানি না কয় মিনিটের ভিডিও হবে। মানে পৃথিবীতে শিক্ষণীয় যদি কোনো জিনিস থাকে সেটা আমার নানুর কাছ থেকে মানুষে শিখছে, বা অনেক কিছু শেখার ছিল। সেটা ছিল যে উনি, একটু সংক্ষিপ্ত বলি, উনি যখন মারা যায় তখন অত্র ইউনিয়নের, মানে আমাদের একটা ইউনিয়নের যত ভিক্ষুক ছিল, ভিক্ষুকরা এতভাবে কান্না করছিল। তখন একজন পীর সাহেব আমার নানুর জানাজা দিছে, তখন বলছিল জীবনে কত মানুষ মারা যাইতে দেখছি, কিন্তু ভিক্ষুকরা এইভাবে কান্না করতে কোনো মানুষের জন্য এটা আমি জীবনের এই প্রথম দেখলাম। মানে ওনার ছেলে মেয়েদের চেয়েও বেশি ভিক্ষুকরা কান্না করছে আমার নানুর জন্য। তাহলে বুঝেন যে ভিক্ষুকদেরকে কত ভালোবাসতো। তো ওইটাই যে, তারপরে বউ, আমার মামা খুব সুন্দর মানুষ ছিল, খুব হ্যান্ডসাম, সুন্দর, মানে লাখো পুরুষের মধ্যে একজন। তো সেই মামানি মোটামুটি ছিল। তো গ্রামের মেয়েরা তো আর কতটুকু যত্নে থাকে, নিজেরা নিজে কোনো সময় যত্ন করতো না মামানি। মানে মন ছেলে খাইতো না, মন ছেলে না খাইতো, মানে আমার নানু সারা জীবন বলতো, খুকি ভাত খাইছো, ভাত খাইছো, খাও না আম্মা আইতাছি, খাও না আম্মা আইতাছি। মানে ওনাকে ঠেসা ঠেসা দিয়ে খাওয়ানো লাগতো, খাইতো না। এক জায়গায় যাইতো, কাজ করতো না, খুকি করতো, মানে আমার নানু সারাক্ষণ মুরগির বাচ্চার মতো ওনাকে রাখতো। খাওয়ানোর সময় খাইতো, 100 বার ওষুধ খাইছো, এই করছো, তো এরকমভাবেই রাখতো। আমার নানুর খুব শখ ছিল, মানে আমাদের দেশে হিন্দুরা একটু মোটা মোটা থাকে না, ওনারা শাড়ি পরলে সুন্দর লাগে। আমার নানুর খুব শখ ছিল যা আমার বউরা মোটা হয় না কেন, মানে বউদেরকে যে উনি কি আদর করছে, এই গল্পটা আসলে শোনা। আমি তো একটা খারাপ শাশুড়ির ভিডিও বানাইছি, এখন শুনবেন যে আসলে ভালো শাশুড়িটা কীরকম হয়। হ্যাঁ, অথচ উনি আজ থেকে 25-26 বছর আগে কিন্তু উনি মারা গেছে। 26 বছর আগে যে মানুষটা মারা যায়, তাহলে ওই মানুষটা কতটুকু জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ ছিল যে এরকমভাবে সে তার জীবনটাকে সে কাটাইছে, মানুষকে এত বেশি ভালোবাসছে। তো সেই ক্ষেত্রে সবসময় চাইতো বউরা
হাসি খুশি থাকবে, বউরা মোটা হবে, শাড়ি পরলে দামি দামি শাড়ি পরবে, বউরা হাঁটলে পিছন দিয়ে সুন্দর লাগবে, পেটটা যদি বড় হয় পেটের ভাঁজগুলি পইরা থাকবে। মানে উনি খালি বউদের রূপের প্রশংসা সবসময় করতো। মামার ওদের বাড়িতে আসতো, ওই তো বউরে বেশি করে খাওয়া, আমার বউর জন্য পেটটাতে একটু চর্বি হয়, আমার বউরা যেন একটু মোটাও হয়, শাড়িটা পরলে যেন সুন্দর লাগে। মানুষের বাড়ি বউরা মোটা থাকে, মানুষের বাড়ি বউরা মোটা থাকে, শাড়ি পরলে কি সুন্দর লাগে। আর আমার বাড়িতে কি খাউন কম আছে, আমার বউরা মোটা হয় না করে পুতরে আমার বউরে বয়ে বয়ে খাওয়া। আর আমার মামা তো মনে করেন যতবারই আসছে এই আমার নানুর যন্ত্রণা, মামানের জন্য 4-5টা করে দামি দামি শাড়ি আনতো, তখনকার সময় 4,000-5,000 টাকা করে শাড়ি আনতো। কিন্তু ওনারা হয়তো কি ছুটির সময় নিয়ে আসে কোন মার্কেট থেকে নিয়ে আসে, আমার নানুর কোনো কাপড় পছন্দ হইতো না, হয়তো কী কাপড় আনস তরাইতে, আমার কোনো কাপড় পছন্দ হয়। মানুষের বাড়ি বউরা কাপড় কিনলে কত সুন্দর লাগে, আর তরাইতে কী কাপ। তো মামা কইতো আম্মা এই কাপড়টা 4,000 টাকা দাম, এই কাপড়টা 5,000 টাকা, আপনি কী কর করুক, তোর কাপড়িতে আমার পছন্দ না। মানে এইরকম করতো উনি, উনি খালি চাইতো বউরা কোন কাপড়টা বলে সুন্দর লাগে। কবি কি তুই 4টা কাপড় আনছিস কে, আর কাপড় আসছিল না, আমার বউ এক একদিন এক একটা কাপড় পরবো, তুই কম করে কাপড় আনছিস করে। তো এইরকমভাবে আসলে বউদেরকে যত্ন করতো। আমার মামাদের বাড়িতে আসতো, আমরা আবার মামার বাড়ির পাশাপাশি আমাদের বাড়ি। আমার আম্মারে বলতো আমার পুত্রা বাড়িতে এসে তুই কি রান্না করে দিতে পারস না, তাও তো একটু তাড়াতাড়ি রান্না হলে আমার ফুতে বিকালটা বললো একটু কাটাইতে পারে। মানে এই যে একটু আগে গল্প করলাম যে ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে শাশুড়ি থাকছে, আর উনি চিন্তা করতো কোন সময় ছেলের বউ টাইম পাস করবে, তাড়াতাড়ি কাজ শেষ করে আমার ছেলের বউর সাথে যেন টাইম পাস করতে পারে, ওই রকম সুযোগ করে দিত সবসময়। বিকাল হইলে বলতো যাও ওখান থেকে ঘুরে আসো গা, ওই বাড়ি থেকে যাও। ওনার শ্বশুর বাড়ি আবার কাছেই ছিল, ওনার শ্বশুর বাড়ি আবার মানে চকের মাঝখানে বাড়ি ছিল, খুব বাতাস ছিল, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, ওনার অনেক বিশাল বড় বাড়ি ছিল। ও তুমি যাও তোমার বাবার বাড়িতে একটু যাও ঘুরে আসো, জামাই বউ একটু পুকুর পাড়ে বসে একটু বাতাস টাতাস খাইয়ে আসো। মানে আমাদের বাড়িতে যাইতো, মানে প্রত্যেক দিন এক একটা করে শাড়ি পরবে, হ্যাঁ একটা নতুন শাড়ি পরো, পরে আমার ছেলের সামনে দেওয়া সেজে উজে থাকবা। মানে এত বেশি ভালোবাসতো বউরে, মানে পৃথিবীতে এরকম শাশুড়ি আমি আসলে দেখি নাই বলতে ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই, মানে আমার চোখে তো পড়ে নাই, মানে আমার এলাকা গ্রামবাসী কোথাও আমি এরকম শাশুড়ি আসলে দেখি নাই। এই জন্য আমার আম্মা তাড়াতাড়ি করে যে দুপুর রান্না বান্না করে দিত, আর রান্না করার পরে আমার মামা আর মামানি সবসময় আলাদা করে খাইতো, মানে আমার মামা সবসময় মামানিরা খাওয়াই দিত। তারাও এরকম বেশি ভালোবাসা ছিল, তাদের ভালোবাসা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে তারা আসলে কেমন ভালোবাসার মানুষ ছিল। তো এরকমভাবে করতো। তো আমার নানুর একটা সময় শখ ছিল যে বউর আমি কাঁচা স্বর্ণ পরাবো। কাঁচা স্বর্ণ মানে কি জানেন, মানে যেই স্বর্ণের মধ্যে কোনো মানে ফাইন থাকবে না, ফাইন বলতে আর কি বোঝায় আমি বুঝি না, শুধু ডাইরেক্ট স্বর্ণটা থাকবে, যাতে আমরা যেরকম একটা স্বর্ণ পাইন না দিলে তো স্বর্ণ হয় না, জোড়া থাকে না। তো কাঁচা স্বর্ণ কি পরবে, সেটা একমাত্র চুরিয়ে পরা যায়। তো আমরা তখন তো ছোটো ছিলাম, তো মানে চুরি পরতো কাঁচা স্বর্ণ, সেটাতে তো কোনো পাইন থাকে না। তো অনেক সময় এদিক দিয়ে বাঁকা হয়ে যেত, এদিক দিয়ে বাঁকা হয়ে যেত। 2টা স্বর্ণ, 2টা চুরি ছিল আপনার 4 ভরির উপরে, কিন্তু একদম অরিজিনাল স্বর্ণ, তো তাই এগুলি একটু বাঁকা জোকা হয়ে যেত। তো আমি মামানিরে বলতাম কি আপনি একটা বাঁকা জোকা চুরি করে রাখছেন, একটা সোজা চুরি পরতে পারেন না, চুরিলে ফালাই দিন, এগুলি কি বাঁকা হয়ে থাকে চুরিটা আপনি পরেন। তো মামানি হাসতো, মানে কেউ জানতো না, শুধু আমার আম্মা জানতো, আমার নানু জানতো, আর মামা হয়তো জানতো, মামা তো জানতোই, মামা যেহেতু আইনা দিচ্ছে। মানে যদি জানতো তাহলে তো চুর টুরে ডাকাতে নিয়ে যাবে না, যে এটা স্বর্ণের চুরি, এই জন্য কাউকে বলতো না। কিন্তু আমার নানু শখ ছিল বউরা কাঁচা স্বর্ণ পরাবে, তো এই জন্য আমার মামা এই চুরি নিয়েছে। পরে অনেক দিন পরে আম্মা বলছে কি যে এইগুলি সে স্বর্ণ, ওই জন্য তার মামানির এগুলি বাঁকা হয়ে যায়, মানে তো অরিজিনাল স্বর্ণ, মানে হাতের চুরি তো একটু বাঁকাচোকা হয়ে যায়, তো এরকম আর কি। তো এরকম করতে করতে ছেলেরা একসময় বলে, আমার মামারা কখনো ঘুষ খাইতে দেয় নাই, আমার নানু বলছে না ঘুষ খাওয়া যাবে না। তো চাকরি করে তো বউর এত কিছু করে দেওয়া সম্ভব হয় না। যাই হোক, আমার নানু আমার বউরে অনেক সুন্দর কানের জিনিস বানাই না দিবা, এমন করতে করতে 5 জোড়া জিনিস বউরে দিয়ে বানাইছে মামারে দেওয়ায়,
সুন্দর পছন্দ হয় না আমার এসব, তুমি আরো বড় জিনিস। তো সেই ক্ষেত্রে আমার মামানির ছোট থেকে ধরে এতটুকু এতটুকু এত বড় ঝুমকা সহকারে ছিল। আর যাই হোক গেল, গলার নেকলেস করে দিবা, গলার চেন করে দিবা, মানে এক এক সময় ছুটিতে আসবে এক একটা জিনিস নিয়ে আসে। লাস্টে সব স্বর্ণ হয়েছে, তারপরে দুইটা মোটা মোটা রুলিও বানাইছে। তো হওয়ার পরে লাস্টে বলে আরো স্বর্ণ বাকি আছে, কি হাতের আংটি। আমার বউরে 4টা হাতের আংটি বানাই দিবা, আমার বউ ফিন্দা থাকবে 4টা আংটির আমার কাছে সুন্দর লাগে। হ্যাঁ, এটা তো ছিল বড় বউর গল্প, তাই না? তো মেজ বউ ছোট বউরা হয়তো বেশি দিন পায় না, মানে মারা গেছে হয়তো 2-3 বছর মনে পাইছে। তো সেই সময়টা উনি নিজের বাবার বাড়িতেই ছিল, বেশি একটা এখানে ছিল না। নতুন নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বাবার বাড়িতে বেশি সময় থাকতো, এখানে খুব অল্প সময় থাকতো। ওই বউর জন্য এরকম কিছুই করছে। কিন্তু বড় বউ তো ওনার সাথে সবসময় থাকছে। আর মেজ বউ এতটা পাশে থাকে নাই, না থাকলেও মানে মানে ওনারা তো আলাদা ছিল। তো ওইটা করে না, আমার মামানির সাথে আমার নানু ছিল, মানে বড় মামার সাথে। তো যাই হোক, ওইটা করার পরে লাস্ট মুহূর্তে যে আংটি বানায় নিয়ে আসছে, তখন আর বাচ্চা নাই, মারা গেছে। তো আজকে আপনাদেরকে শুধু এতটুকুই বললাম যে একটা মানুষ কতটুকু ভালো হইলে ছেলের বউর সাথে এরকম আচরণ করতে পারে। সবসময় আমি দেখতাম আমার মামা যখন বাড়িতে আসতো, আমার নানু তাড়াতাড়ি করে আসতো, 5 মিনিট পরই, খুকি তাড়াতাড়ি আমার ছেলের জন্য পানি নিয়ে আসো। মানে ছেলের সাথে ছেলের বউকে দেখে, কারণ আগের মানুষ তো হুট করে জামাইয়ের সামনে চলে আসতো না, তাই না? সারা বাড়ির মানুষ এসে জমে, বউ তো খুকি তাড়াতাড়ি আমার ছেলের জন্য পানি নিয়ে আসো। তো মামা এক গ্লাস পানি নিয়ে মামার সামনে একটা হাসি দিত। তো মানে আমাদের সামনে কে যাবে বা সবার সামনে কে আসতে, মানে একটা হাসি দিত, মামা একটা হাসি দিত, মানে যেন ছেলের বউটারে তাড়াতাড়ি দেখে। তো উনি ছিল ওই রকম টেকনিক বাজ মানুষ, যেন উনি বলতো যে আমার ছেলের বউরে যদি আমি ভালোবাসি, ছেলে খুশি থাকবে। আমার ছেলের বউকে যদি আমি ভালো রাখি, আমার ছেলে নিশ্চিন্তে থাকবে। আমি আমার ছেলের ভালোবাসা মানে আমার বউরে ভালোবাসা। তার মধ্যে দেখেন, আমার বড় মামার তো আমরা 2 মা খালা, আমাদের বাড়ির পাশে, মামার বাড়ির পাশে, ওনার শ্বশুর বাড়ি ওনার বাড়ির পাশে। তবু আমার নানু বলছে যে আমার জন্য যতটা শাড়ি আনবা, তোমার শাশুড়ির জন্য ততটা শাড়ি আনবা। তো মামা যতবার ছুটিতে আসছে, মার জন্য তো অবশ্যই শাড়ি আনছে, শাশুড়ির জন্য শাড়ি আনছে। শীত আসলে আমার নানা ভাই ছিল না, মারা গেছিল, বলছে শ্বশুরের কাপড় দাও, শাশুড়ির কাপড় দাও। তো আমার নানু দিচ্ছে। আমার নানু কি একটা বুদ্ধিমান মহিলা ছিল, উনি বলতো কি, ছেলেরা তো সব সময় শ্বশুর বাড়িতে দিবে, সবাই চাইবে আমার মা বাড়ি দিই, তাই না? তো সেখানে আমি না করার কি, আমি যদি পছন্দ করি দিতে, তাহলে আমার ছেলে আমার দেখায়া দিবে। আর আমি যদি পছন্দ না করি দিতে, তাহলে আমার ছেলে চুরি করে দিবে। তাহলে আমি পছন্দ যদি করি, এটা তো আমার ছেলেও খুশি, ছেলের বউও খুশি, ওদের বউয়ের মা বাবাও খুশি, সবাই খুশি। তো এখানে দিবে তো ঠিকই, তাইলে ওখানে আমার পছন্দটা অপছন্দটার উপরে কেন সবার খুশিটা নষ্ট হইব? ছেলে কাপড় আনছে, আম্মা আপনার জন্য এটা আনছে, আমার শাশুড়ির জন্য এটা আনছি, আপনি কোনটা রাখবেন বা আপনার কোনটা পছন্দ? হ্যাঁ, তোর শাশুড়ি ওইটাই দে, আমার এটা। মানে আমার নানুর বিচারটা সবসময় এরকম ছিল, মানে এরকম একটা মত মানুষ আমার এই লাইফে আমি আর কোনোদিন দেখবো না। আমি আমার মাকেও বলি, তুমি তোমার মাকে দেখো না কিভাবে ছেলে বউর সাথে আচরণ করছে, মার মতো তো হইতে পারো না। তো আসলে ওনার, আমি জানি না যে আমি নিজে ওই রকম মত মানুষ হইতে পারবো কিনা ছেলের বউর সাথে। তো বউও ভালো ছিল, আমার মামানিও অনেক বেশি ভালো মানুষ ছিল, মানে শাশুড়ি ছাড়া কোনো কিছু বুঝতো না, বউ শাশুড়ি ছাড়া কোনো কিছু বুঝতো না। মানে ওই যে বলে না, বউ ভালো ছিল তাই বলে শাশুড়ি ভালো না, শাশুড়ি ভালো তাই বলে বউ ভালো। তবে দুজনেরই ভালো হওয়া লাগে, তাই না? একজন ভালো হইলে হয় না, দুজনকেই ভালো থাকতো, তারা দুজনেই ভালো ছিল। তো ওই টাইপের মানুষগুলি আসলে পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকবে। ইতিহাস এটা সারা মহল্লা, সবার সমস্ত গ্রামবাসীর মানুষ জানে যে এই মুসলিমের মা এত ভালো মানুষ ছিল, বউরা এত ভালোবাসত। আমার মামানি নাকি বিয়ের পরে একদিনও, হয়তো নতুন নতুন 2-1 দিন হয়তো বাবার বাড়িতে ছিল, তারপরে কোনো সময় বাবার বাড়িতে যে থাকে নাই, শ্বশুর বাড়িতে দেখছে।
আরেকটা জিনিস দেখেন, আমার মামা কিন্তু বিডিও চাকরি করেছিল, তো অনেক উচ্চালম্ব, অনেক সুন্দর একটা সুপুরুষ আমার মামা। তো খুব সুন্দর বাঁশি বাজাইতো, খুব সুন্দর গান গান গাইতো। তো মামা মানে বাড়িতে আসলে বাঁশি বাজাইতো, গান গাইতো। আমার কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এই জিনিসগুলো আসলে ছোটবেলা খুব এনজয় করছি। তো অনেকে আমাদের ফ্যামিলিটা আসলে খুবই আনন্দময় একটা ফ্যামিলি। মানে সবাই সবার সাথে ফ্রি মাইন্ড বা হাসি খুশি থাকা, একসাথে বসে গল্প গুজব করা, এইগুলি আমাদের ফ্যামিলিতে আসলে অনেক বেশি। মানে সব ভাই বোনেরা একসাথে হইবে, একটা গান গাইবে, গল্প করবে, ওখানে কি হয় সেগুলি নিয়ে কথাবার্তা বলা, সবার সাথে এরকমভাবে আচরণ সবাই আসলে করে। তো এখন পর্যন্ত আমরা ভাই বোন আশেপাশে বাড়িতে গেলে সবার সাথে আমরা খুবই আনন্দ মস্তি করে আমরা সময়গুলি কাটাই। তো সেই ক্ষেত্রে ধরেন আমার মামা যখন বিয়ে করছে, আমার মামা তো অনেকটা আমার সমান বড়টা যেটা, তারপরেই আর আগের মানুষের তো একটু অভাব অনটন ছিলই। এত যে একেবারে জমিদার যে সবাই থাকে তাদের তো শুধু জমি জমা ছিল, ওই রকম তো কোনো টাকা পয়সা মানুষের এত বেশি এখনের মতো ছিল না। তো ছেলে যেহেতু চাকরি করে, ছেলে তো মা বাবাকে টাকা পয়সা দেয়। তখন আমার নানু বলল, বউ নিয়ে যাও সাথে করে। তো তখন কে জানি বলছিল যে বউরে দিয়ে লাইছ, তাহলে তোমার ছেলে তো তোমার এখন টাকা পয়সা দিব না। তখন আমার নানু নাকি বলছিল যে আমার ছেলের যৌবনটা কি সারা জীবন থাকবে? আমি টাকার জন্য আমার বউটা আমি বাড়িতে রেখে দেবো, আমার ছেলেটা কষ্ট করবে। আমার ছেলের যৌবনটা তো সারা জীবন থাকবে না। তাইলে আমি কি করে আমার টাকার জন্য আমার বউটা আমার কাছে রেখে দিব আর আমার ছেলেটা ওইদিকে কষ্ট করবে? আপনি চিন্তা করতে পারেন যে কতটুকু একটা ভালো মানুষ হলে আর কি পরিমাণ জ্ঞান শক্তিবান একটা মানুষ হলে এই কথাগুলো বলতে পারে। তা আমার ছেলের যৌবনটাকে সারা, এখন দিনে কোন শাশুড়িরা এই কথাটা চিন্তা করে যে আমার ছেলের বউটা, আমার ছেলের যৌবনটাকে সারা জীবন থাকবে? তো সেই জন্য মামা মামানিকে প্রায় 7-8 বছর একসাথে রাখছে, রাখার পরে তারপরে আবার বাড়িতে নিয়ে আসছে। এক ছেলে 2 মেয়ে হয়েছে, তারপরে যা বাড়িতে বাড়িতে আসছে। কিন্তু আমার নানু খুব খুশি ছিল, বলছে আমার ছেলে খুশি, আমি খুশি। আমার ছেলে যৌবন তো সারা জীবন থাকবে না, বউ না থাকলে আমার ছেলে কষ্ট কষ্ট করবে। তো এই যে বউ শাশুড়ির ভালোবাসাগুলো, বউ শাশুড়ির মধ্যে মা যে বাচ্চার জন্য এতটা চিন্তা করা, ভালো থাকা, ভালো রাখা, বউরে বেশি করে খাওয়াইবি। তো লাস্ট পর্যন্ত তা যেদিন আমার নানু মারা যায়, ওই গল্পটা আসলে বলি যে যেদিন আমার নানু মারা যায় ওই দিন আমার দুনু মামাই, তখন তো চিঠির সময় ছিল যে চিঠি দিত, দুনু মামা আসার জন্য এত বেশি বেকুল ছিল। আমার বড় মা হেলেছিল, তখন 3 দিনের রাস্তা হাইটা এসে তারপরে আসছে। আর আমার নানুর প্রতিটা নিঃশ্বাস খালি ছিল আমার ছেলেরা কখন আসবে, আমার ছেলেরা কখন আসবে। মানে ওই মৃত্যুর মুহূর্তটা আর ছেলেদেরকে দেখে মরতে পারে না, মানে এত বেশি আকাঙ্ক্ষা ছিল মনের ভিতরে। তো আমাদের এদিকে আবার 5 দিনের সময় আপনার করে, এই মানে খতম পড়া আর কি, মোল্লা টোল্লা দিয়ে। তো ওই 5 দিনের দিনে ও দুনু ছেলে এসে হাজির। মানে ওনাদের মন আর রাখতে পারে না। আমার ছোট মামা ছিল সাভারে আর বড় মামা হিলের থেকে আসছে, ওনাদের মন মানে নাই, মানে কতটুকু মারে ভালোবাসলে মন মন জাগ না দেওয়া লাই যে আমার মারে স্যার। আমার ছোট মামা 2 দিনের ছুটি নিয়ে আসছে যে না স্যার আমার আর ভালো লাগতেছে না, আপনি আমাকে ছুটি দিতেই হবে যে কোনো মূল্যে, আমার কোনোভাবে মন মন টিকতেছে না। মানে মাকে কতটা ভালোবাসলে মানুষ এইভাবে আশা করতে পারে, হৃদয়ের টানে মানুষ চলে আসে। তো আমার দুনু মামা ওই, কেউ তো কারো খবর জানে না, তারা এসে শুধু বলে যে আমার বাড়িতে তো মানুষ কেন, আমি জানি না আমার বাড়িতে মানুষ কেন। তো ওই বাড়িভর্তি মানুষের সামনে ওরা এসে অনেক কান্নাকাটি করলো। তো আমার বড় মামা ওই দিন, আমার নানু বলছিল যে ও মানুষজন তো আগের মানুষে ওই একটু বাউল গান টান পছন্দ করতো, তখন তো ট্যাপ ছিল, ব্যাটারি দিয়ে চালাইতো। তো আমার মামা বাড়ির ট্যাপটা নষ্ট হয়ে গেছিলো, মামা ওই দিন ট্যাপ নিয়ে আসছে, নানুর পছন্দের গান নিয়ে আসছে। তো বলছে মা আমি 3 দিন রাস্তা হাইটে আসছে, এসে তোমার আমি দেখতে পারলাম না। মানে এগুলি অনেক করুণ কাহিনী। তো আমার ছোটো মামা আসলে কবরস্থানে গিয়ে কবরের মাটি সরাই লেছিল যে আমার মার মুখটা আমি একটু দেখব, অনেক কান্না করছিল। তো যাই হোক, এইরকমভাবেই আসলে তাদেরকে ভালোবাসা। আর সেই দিনে আমার বড় মামানির আংটি নিয়ে আসছিল, মানে শুধু আংটিটাই ছিল যে
বাকি আমার বড় মামানির জন্য। তো সে আংটি আমার মামানি আর পরে নাই, আমার শাশুড়ি দেখতে পারে না আংটি, আমি সে আংটি পরবো না। তো আমার নানু মারা যাওয়ার 7 দিনের সময়, 5 দিন যেদিন গেল তারপরের দিন, 6 দিনের সময় আমার বড় মামানি স্ট্রোক করে আজও পাগল আছে। পাগলকে স্ট্রোক করছে, আধা পাগল হয়ে গেছে আর কি, খালি কাঁদতো, সারাদিন কাঁদতো। আজকে 25 বছর হয়েছে শাশুড়ি মারা গেছে, এখনো প্রতিদিন একবার হইলো কান্দে শাশুড়ি। অথচ ওরা নিজের ছেলে মেয়েরা কিন্তু ভুলে গেছে কবই, কোথায় কোথায় কাঁদবো। এখনো শাশুড়ি কাপড় রেখে দিছে, শাশুড়ি হাতের অনেক কিছু রেখে দিছে, অথচ মেয়েদের কিন্তু এসবের কোনো খবর নাই। শাশুড়ির নাম প্রত্যেক দিন নিতেছে, নামাজ পড়ে শাশুড়ির জন্য দোয়া করতেছে। আর এগুলি ইতিহাস, সমস্ত পাড়ার মানুষ, সমস্ত গ্রামের মানুষ জানে এই মহিলার ইতিহাস। তো এগুলি আপনার যদি মারা যাওয়ার পরে মানুষ আপনারা খারাপ বলে, তাহলে ওইটাও মানুষের থাকে, আর মারা যাওয়ার পরে যে ভালো হয় সেটাও মানুষের থাকে। এই যে মারা যাওয়ার পরে যে এত তো ভিক্ষুকেরা কান্না করলো, তারপরে 5 দিনের সময় আমার মামারা অনুষ্ঠান করেন নাই, কারণ মামারা তো বাড়িতে ছিল না তখন, ভাবছে যে 40 দিনের সময় অনুষ্ঠান করবে। তো মুসলিমের মা মারা গেছে, তো ওই দিন যে 5 দিনের দিন ভিক্ষুক না আয়া পারে। আমার নানুর একটা কথা ছিল, এই বাড়িতে কোনো ভিক্ষুক না খাওয়া যাবে না, কোনো ভিক্ষুক আসলে তারা না খাওয়া দিতে পারবে না। 40 জন ভিক্ষুক হয়েছিল, তোরা কিন্তু খালি একটু নিচেরা ঘরের মধ্যে একটু হুজুর টুজুর দাওয়াত করছে, কারণ 40 দিনের সময় অনুষ্ঠান করবে। 40 জন ভিক্ষুক জন আইসা বসে, তখন কি করতে পারে? 40 জন মানুষ তো না খাওয়ায় কাউরে দিবে না। পরে ওদেরকে বসায় রাখা, বাজার থেকে মুরগি কয়টা 20টা না কয়টা মুরগি নিয়ে আসছে, আইনা সাইরা ওদেরকে রান্না করে খাওয়ায় তারপরে দিচ্ছে। তো এই ছিল কাহিনী ভালো মানুষের। তো ভালো শাশুড়িরা সারা জীবন অমর হয়েই থাকে। তো কেউ আমার এই ভিডিওটা দেখে যদি কেউ শিখতে চান যে আসলে শাশুড়ি কারে বলে, এটা আপনারা শিখবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা, কথাগুলি কেমন লাগলো কাহিনীটা। তো ভালো থাকবেন সবাই, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।